হাই গাইস। চুপ কর। আজকে আমরা ম্যাচিং করে এসেছি। যাই হোক, আজকে আমরা হচ্ছে যাচ্ছি কলেজে, এই জন্যই ব্লগ করছি, নয়তো করতাম না। এখানে অকওয়ার্ড লাগছে। বলছি যে আমরা এখন আছি মা তারা এক্সপ্রেসে। কেন বলছি জানি বাট বলতে ভালো লাগছে। হচ্ছে কি জানো, আজকে যদি সারাদিন ফোনে চার্জ থাকে তাহলে আমার দিকে তাকাচ্ছিস কেন ফোনে, যে আজকে যদি ফোনে চার্জ থাকে তাহলে সারাদিন আমরা ব্লগ করবো না। ছেড়ে দিয়েছে, আমি তখন কিছু বলিনি বলে এখন বলা শুরু করেছি, কারণ তখনও খুব লজ্জা পাচ্ছিল। লজ্জা পাই তখন আসলে এত লজ্জা না, না ও লজ্জাই পাচ্ছি। তারপর আমার সাথে থাকতে থাকতে ও এখন এবার লজ্জা পাচ্ছি না, আমি দিয়েছি যখন আচ্ছা দিয়ে আমরা তখন তো তুই বলছি কালার ম্যাচ করেছে জামা নয়, মানে সেই আর কি, কী করে হয়ে গেল জানি না আসলে। না আসলে আমরা একে অপরকে এতই মিক্স করেছি, তার জন্য ও ম্যাচিং জামা পরে এসেছে। ভাবছি কী করে আমাদের দেখা হলো, ওই শিয়ালদা এসে আমি শিয়ালদা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপর আমরা ট্রেন থেকে, আমাদের এখন খিদে পাইনি, সকাল সকাল আমার পেয়েছিল দিয়ে আবার খিদেটা মরে গেছে। তারপর আবার কিন্তু কিছু খাওয়ার উঠলে তারপর দেখা যাবে। আর আমরা তো অনেক যুগ হলো ট্রেনে খাওয়া ছেড়ে দিয়েছি, কি জানো, চা। কারণ একটা রিলস দেখেছিলাম, ওই জলগুলো কোথা থেকে নেয় তার ঠিক নেই। আসলে কি করে ব্লগটা বড় করবো সেটা খুঁজে পাচ্ছি না, তাই জন্য অনেক স্টোরি বলছি আর কিছু। খুব খিদে পাচ্ছে, আপনাদের কারোর কাছে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে যাবেন। আবার কখন দেখা হবে জানি না, যখন কিছু খাবার খাবো তখন দেখা হবে, নয়তো পুরো বর্ধমান স্টেশনে গিয়ে দেখা হবে। টাটা করছিস কেন? ও না, এখন কেন টাটা করছি, তার যদি আমাদের খুব খিদে পাচ্ছে, খুব মানে খুবই খিদে পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন আমাদের মুড়ি খেতে ইচ্ছা করছে না। আর এই শুধু গানই করে আছে, কি যে কি পেহেলি নজর মেয়ে, তারপরে চল রাস্তায় সাজি ট্রাম লাইন, তারপরে আর কি একটা পাঁচটা দিকে গান করছিল, জানি না। খুব বোর লাগছে, তার জন্য আমরা এখন খুব ব্লগ আপনার যদি কেউ বোর হয়ে যান এইভাবে গান করবেন। আরে দূর, অন করেছিস? হ্যাঁ বর্তমান চলে এসেছি অনেকদিন পর নয়, 1 মাস পর। এক মাস আগে কি করতে এসেছিলাম? বিয়ে বাড়ি এসেছিলাম, ঠিক আছে। বিয়ে বাড়ি এসেছিলাম, তারপর এখন কলেজ। কলেজে কেন এসেছি জানেন আপনারা? জানেন না তো, বলে দিচ্ছি, রেজাল্ট জমা দেওয়ার জন্য। জেনে নিলেন, এরপর কিন্তু কেউ কমেন্টে জানাবেন কেন? ছি ছি ছি, দাঁড়াবো। সকাল সকাল কচুরি, কেন আবছা লাগছে রে। আমরা এখন যাচ্ছি আলিশা। ইয়েস, বিকজ আমি শীত পেয়ে গেছি। দেখেছিলেন আমি দাঁড়িয়েছিলাম, পাইনি, এবারও সিট পেয়ে গেছি আমরা এরপরে আবার নেক্সট বাসে উঠে তখন ব্লগ করে দেখাবো। এখন আমরা যাচ্ছি আলিশা, তারপরে কোথায় যাবো সেটা বলবো না, তারপরে আবার যখন কোথাও যাবো তখন বলবো। এখন আমরা নেক্সট বাসে উঠে গেছি কলেজ যাওয়ার জন্য। তো ও চুজ করেছে উইন্ডো সিট, কারণ কি ওই ভিউর জন্য। আর আমাকে উইন্ডো সিট দেয় চাই, আমি অফার করেছিলাম নেই। আর আমাদের ব্যাগগুলো এত ভারী, মানে তার জন্য এই যে অ্যাকচুয়ালি বাসটা পুরো ফাঁকা। ফার্স্ট টাইম দেখছি যে এত ফাঁকা বাস, তার জন্য আমরা ব্লগ করছি। ভিডিও ব্লগ করেছি, সেটা কোনো বড় নয়, সেটা ব্যাপার নয়, মানে একটু বেশি বলছি, যাই হোক। আর হচ্ছে এরপরে পুরো কলেজ গিয়ে তখন ওখানে ব্লগ করবো, তার মাঝে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে তার আগে ব্লগ করবো।
অনেকদিন পর আপনারা আমাদের ব্লগে দেখতে ব্লগ পাবেন। দেখতে হবে। দুজনের টাইম হয়নি, তাই এখন আগের দিন চলে এসেছে, একজন পরের দিন পরের দিন আসবে, আর আমরা 4 জন আজকে যাচ্ছি। এখন আপাতত বাই। চলে এসেছি গাইস আবার মিস করছি চলে বৃন্দাবনের এসেছি। ব্লগের পর। হ্যাঁ, তোমরা বৃন্দাবন ব্লগের পর আমাকে মিস করছিলে না, আমি আবার চলে এসেছি। এসে কিন্তু সব হয়ে গেছে যেগুলো হওয়ার ছিল। কি হওয়ার ছিল সেটা তোমরা বুঝে নেবে, কিন্তু জানা বুঝবে না হয়ে গেছে। আরে বুঝে মানে ওরা যেটা ভাববে সেটাই। কলেজটাই কতদিন বাদে এলাম। কলেজ থেকে বেরিয়ে গেছি সব। হ্যাঁ, কলেজে আমাদের হস্টেলটা চাবি পড়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। কারণ তাই। কুইন্সরা কারণ বেরিয়ে কুইন্সরা গেছে। বেরিয়ে গেছে, তো দ্যাটস ওয়াই চালাচালি তো পড়া স্বাভাবিক না। ও আমরা কোনোদিনও কলেজে এরকম করে আসতে পারিনি, ওড়না ছাড়া এই যে প্যান্ট পরে আর চলে এসেছি। গার্গিস বললি। আসলে আজকে কিন্তু সবাই কুর্তি পরে এসেছে, আমরাই শুধু এগুলো পরে এসেছি। হ্যাঁ। তারপর প্রথমে একটু অকওয়ার্ড লাগছিল। তোমার সাপলাকে দেখে আমাদের একটু সাহস হলো যে না ঠিক আর না আছে। আর সবাই কুর্তি পরে এসেছে। আরে সবাই ভদ্র, আমরা অভদ্র। হ্যাঁ, তো তাতে কি আর অভদ্র। এরা চলে যাচ্ছে, আমাকে এখন 3টে অবধি থাকতে হবে। আরে কি করব, যে রুমে যে ঘুমিয়ে যাব লোকের রুমে। ভাট বকে মরছে। টাটা, বাই বাই গাইস, আজকের মতো আমি এখানেই শেষ। আমরা ডিম টোস্ট ছাড়া অন্য কিছু ট্রাই করছি। হ্যাঁ মানে প্রতিবার আমাদের আসলে- আপনারা ডিম টোস্ট খেতেই দেখেন। আসলে কি হয়েছে ব্যাপারটা পরে বলছি, ট্রেনে উঠে বলবো। মানে এর কি হয়েছে আমি জানি না গাইস, তখন কিছুতেই খেতে পারছে না, বলছে এত ঝাল। এই মুড়ি এসছে কিন্তু আমরা খাবো না। আসলে যাই হোক, মিস করছি একদম। কাকে? চোখে চোখে কথা ও হলো। আচ্ছা, ওখানে গিয়ে শুধু চোখে চোখে কথা হলো, এমনি তো কথা বলতে পারলাম না। কার সাথে? মুড়ির সাথে কথা হলো চোখে চোখে? এ হচ্ছে ও খাক, আর আমরা আপনার সাথে মানে আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে আমি এখন কথা বলবো। তো এইখানে হচ্ছে জানলা ধারে আমি বসে আছি, ঠিক আছে? বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে আই গট মাই উইন্ডো সিট অ্যান্ড শি অলসো গট হার সরি গাইজ, শি অলসো গট হার উইন্ডো সিট। তো ব্যাপারটা যেটা বলতে যাচ্ছিলাম, আমরা হচ্ছে শুধু চাউমিন খাইনি, আমরা এটার আগে আর একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে না লস্যি খেয়েছিলাম। তারপর আমরা কেক কিনেছি, কেকটা আপনারা দেখবেন কিরকম কেক কিনেছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের জন্য, সব করতে রাজি, ওয়েট করুন। এই কেকটা কিনেছি, বাট আমরা খাইনি, আমরা খেয়েছি হচ্ছে চাউমিন। তো এই কেকটা যখন খিদে পাবে তখন খাবো। আমি জানি আমাদের এটা খিদে পাবে না রাস্তায়, আমরা সেই ঘরে যেয়ে এটা খাবো। তাও কেন কিনেছি আমি জানি না, টাকা নষ্ট। খাবার কিনলে টাকা নষ্ট হয় না, সরি। তাই যতক্ষণ আপনারা ভাট বকা শুনলেন, ওটা আমি একা করবোই করবো। যাই হোক, এখানে এই ফাস্টফুডগুলো এত জঘন্য, তেলে ভর্তি। এই জন্যই ফাস্টফুড খাওয়া ভালো নয়। কিন্তু কি আর করে, মাঝে মাঝে তো চিট ডে করাই যায় না। অতিরিক্ত জ্ঞান দিয়ে দিল, ঠিক আছে? চিট ডে আমাদের রোজই হয়, আমাদের কোনো দিন আমাদের চিটের অপোজিট কি হয় জানি না বাবা। লয়্যালটি ডে হয় না, আমরা প্রতিদিন চিট করি কারণ আমরা চিট মানুষ। we have no loyalty. আমার খুব হার্ড বকতে ইচ্ছা করছে, কিন্তু তুমি কি বকবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমার খুব হার্ড বকতে ইচ্ছা করছে। কি বলবো অন্যের কি বলবো? বল না, কি বলবো? কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, কিছু কথা মাথায় এলে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আর বলুন আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। এই কলেজে কিছু কি হয়েছে তোর বাবু, কি হয়েছে? আমার আসলে ক্যামেরাটা ওপেন করে নিজের মুখটা দেখতে আর মানে কথা বলতে খুব ইচ্ছা করছে, তো সেই জন্য আমি চলে এসেছি। ইয়েস। আসলে ও না পাগল হয়ে গেছে। পাগল হয়নি, আমার খুব মানে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মানুষের যাই কথা হোক। বলার কি করে ক্রেভিংস হয় আমি জানি না। কথা বলার ক্রেভিংস হতেই পারে। চুলটা ইউনো ফেস মেসি হেয়ার, অ্যাকচুয়ালি আমরা মাটির মানুষ, তো আমাদের আজকে না না দে না আমি বলবো কিছু কথা। আজকে কি হয়েছে? এই দুঃখের কথাগুলো যদি কেউ দেখে না তখন কি হবে? আমরা তো বেকার, আমাদের তো কোনো কাজ বাজ নেই, কিন্তু যারা আজ নাকি শো কল্ড কাজ বাজ পেয়েছে, কাজ বাজ করে, মানে So কিছু called বলিস কিছু না। মানে কিছু কিছু জন আর কি,
এত অ্যাটিটিউড আমি তো ভাবছি কোথায় পেয়ে গেছে মনে হয়। তারপর আমাদের দিকে অনেকজন জাস্ট কেমনভাবে তাকালো দেখাচ্ছে, আমি তো তাকানোটা দেখাতে পারছি না, দেখ না আমি দেখে হ্যাঁ দেখা হেঁটে আসছে। এখানে আলো আছে। একটু অতিরঞ্জিত করে দেখিয়েছি, আপনারা অতটা সিরিয়াসলি নেবেন না please। না কেমন একটা দেখাচ্ছিল, ঠিক আছে। তারপর মানে আমরা জাস্ট সবার সাথে এমনি কথা বলছিলাম যে কেমন আছেন ম্যাম এরকম বলতে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক কিছু করার নেই। কি বলবো কিছু বুঝে না। এই আমার সকল টোল ভালো তোর সাথে ভালো তো হচ্ছে আপনারা এতক্ষণ অন্বেষা সিনের ভাট বকা দেখলেন। এবার আমার ভাট বকা, আমি আর ভাট বকবো না, আমার আর বকতে ইচ্ছা করছে না। এতক্ষণ ধরে বকার ক্রেভিংস হচ্ছিল, আবার যখন আমি তখন আবার বকবো, ক্যামেরা অন করতে করতে বকবো, বকতে বকবো। দে না দে। অনই আছে। আপনারা যে এতক্ষণ ভাট বকা শুনলেন, ঠিক আছে, ওটা শুনে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না। এরকম হয় মাঝে মাঝে, আমার একটা পাগল বন্ধু, এরকম ভাট বকা শোনার জন্যই সাবস্ক্রাইবারগুলো আছে। মাঝে মাঝে এরকম হয় যে আমার পাগল বন্ধু এরকম ভাট বকতে থাকে, বাট তাতে কি, আপনারা তো আমাকে দেখে সাবস্ক্রাইব করেছেন, আমার সাথেই থাকুন সারা জীবন, আমারও ভালো চান, যা পারেন করুন। হ্যাঁ আমারও ভালো চাইবেন, আমারও ভালো চাইবেন, শুধু ওর একার না। আমার সাথে একটা নীল কুকুর এসছে আজকে, যাই হোক নিজেও নীল কুকুর, নিজেও নীল কুকুর। নীল কুকুর আপনাদের জানি অ্যাঙ্গেলটা দেখতে কষ্ট হবে, কারণ আমরা দুজনে আসলে এরকমভাবে বসেছি তো, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। ইটস ওকে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। আসলে সবাই তো I know you will adjust. You all will আসলে সবাই adjust. আসলে সবাই তো চায় উইন্ডো সিট চায়, সবাই উইন্ডো সিট চায়, তার জন্য এরকম অবস্থা। আমার ফাঁকা দাদাগুলো খুবই দরকার দেবে, আমার ব্লগার আমার সাবস্ক্রাইবাররা সব জেনে গেল যে আমার ফাঁকা দাদা আছে। এর ফোনে এ বলছে যে ভালো ওঠে না, বাট ওই জন্য ওর মুখ ভালো ওঠে না বলেও করবে না, বাট আমার কি, আমার তো ব্লগ নিয়ে কথা, মুখ যেমনই উঠুক। প্লিজ আমি কেমন বসে আছি দেখো, এটা আমারই সিট। দেখতে পেলেন, এবার আমরা হচ্ছে হাওড়া চলে এসেছি অলমোস্ট। জলের ব্যাপারটা বল। আচ্ছা তুই কি এটা ব্লগ করবি না, তোর ক্যামেরা বলে? আচ্ছা ওর ক্যামেরা বলে, ওর ক্যামেরায় ভালো ওঠে না বলেও ব্লগ করবে না, তাই আমিই কথা বলছি। ব্যাপারটা হচ্ছে টানা 2 ঘন্টা আমরা জল খাইনি, মানে জল পাইনি, জল ওঠেইনি, তো খাবো কি? টানা 2 ঘন্টা চাউমিন খাওয়ার পরে 1 ফোঁটা জল পাইনি, পিপাসার চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ইসোফেগাস পুরো চিড়ে যাবে এবার, ঢোক গিললেও ছিঁড়ে যাচ্ছে, এত শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুই কিছু বলবি না? আমার ফোনটা এত ক্যামেরা কোয়ালিটি গাইস আপনারাই বলুন ক্যামেরা কোয়ালিটি কেমন। আমার তো খুব একটা খারাপ লাগছে না, সুন্দর। হ্যাঁ এখন আমার খেতে ইচ্ছা করছিল। আমার ফোনে 20% চার্জ, তাই জন্য বললাম তোর ক্যামেরাটা বার কর, না হলে আপনারা ওই একই কোয়ালিটি দেখতে পেতেন। আমার খেতে ইচ্ছা করছে এখন লস্যি, এখন আমার খেতে ইচ্ছা করছে 1 লিটার জল, ঠিক আছে, তারপর লস্যি, তারপরে হচ্ছে কফি, তারপর স্প্রাইট, তারপর কোকা-কোলা, তারপর মাজা, এত কিছু আমার একসাথে খেতে ইচ্ছা করছে। আপনারাই বলবেন আমি ফার্স্ট কোনটা খাবো, কিন্তু আপনারা যেটাই বলবেন না কেন, আমি তো কিছুই খেতে পাবো না এখন, কারণ কি একটা অধামার্কা ট্রেনে উঠেছি, একটাও জলের বোতল নেই। আমি সারাদিন সেই ভোর 3:30 থেকে জার্নি করে আমি পাবো। এখন হাসছে তো, কিছুক্ষণ পর যেই দাঁতের দিকে ফোকাস করে বলে দাঁতটা ফাঁকা, এখনই বললো বলে, তাহলে আমার তো কিছু বলা সাজেই না, আমি তাহলে কি বলবো? ওর দাঁত ফাঁকা, আমি তাহলে কি বলবো? আপনারাই বলুন। ফাঁকা, এত সুন্দর দাঁত, তাও একটু ফাঁকা, সেই জন্য কমপ্লেন করছে। তাহলে আমারটা আমি কি বলবো? আপনারা বলুন কি বলবো? বলবি যে এটা হচ্ছে এনামেল না এনামেল, দাঁতের হার্ডেস্ট এনামেল তো, উঁচু এনামেল, এই আমার ফাঁকা এনামেল, উঁচু, আর আমার উঁচু এনামেল। তাহলে বলুন সারা দিন স্নান কিছু করার। আপনারা বলুন উঁচু এনামেল ফাঁকা এনামেল থেকে সুন্দর তো?
না, ফাঁকা অ্যানাবেলটা বেশি খারাপ লাগে দেখতে। না। উঁচুটা কিউট লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ হাসলে একটা কিউট। হ্যাঁ হ্যাঁ ও আর হাসবেনি। তা আমার ক্যামেরা কোয়ালিটি একদম জঘন্য। টিকিট কেটে তারপরে আবার এই দাঁড়া না, টিকিট কেটে আবার আমরা আগের কোয়ালিটিতে ফিরে আসি। কিন্তু এটা খুব একটা খারাপ নয়। টাটা, কার ব্যথা করছে। খারাপ আমরা এত দূর এসেছি, আমরা শুধুমাত্র ফটো তোলার জন্য। এইখানে ফটো তোলার জন্য এক্সজস্টেড হয়ে গেছি। আর হচ্ছে আমরা ছুটে ছুটে আসছিলাম কিন্তু আমরা পাইনি, যদিও যাই হোক। চলো এই যে স্টেশনটা দেখিয়ে দিলাম আপনাদের। এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল বুঝতেই করতে পারছেন আমরা এখন মেট্রোতে আছি। अगला स्टेशन ফোনে বেশি চার্জ নেই, তাই বেশিক্ষণ दरवाजे করতে दाईं পারবো। ओर खुले कृपया गाड़ी और